হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম ঝটপট এবং সহজ একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো ক্রেপ এগ রোল। যারা অল্প সময়ে কোনো মজাদার নাস্তার কথা ভাবছেন তাদের বলবো ক্রেপ এগ রোলটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন। তো চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগ রোল তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এখন একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ লবণ এবং 1/3 কাপ অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ তরল দুধ। এখন এগুলোকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিমটি পরিমাণে বেকিং পাউডার এবং 1/3 কাপ ময়দা। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার ময়দা এবং বেকিং পাউডারটাও এই সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো প্রকার লাম্পস বা দলা বেঁধে না থাকে। সবকিছু মেশানো হয়ে গেলে এরকম মসৃণ এবং পাতলা একটা ব্যাটার তৈরি হবে। ভিডিও দেখে একটু ঘনত্বটা বোঝার চেষ্টা করুন। এখানে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি, তবে ঝালটা যে যেমন খেতে চান অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, একটি টমেটো কুচি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সবশেষে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু মেশানো হয়ে গিয়েছে, এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং রান্নাতে চলে যাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এ পর্যায়ে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চামচের সাহায্যে কিছুটা ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং প্যানের হাতাটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটির শেপ তৈরি করছি। এই পর্যায়ে চেষ্টা করবেন যতটা পাতলা করে সম্ভব রুটিটা তৈরি করার জন্য। এবারে রুটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরে ঢাকনা তুলে দেখছি, দেখুন এর উপর সাইডটা কিন্তু শুকিয়ে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে সাবধানে তুলে নিতে হবে। রুটিটাকে আমি তুলে নিয়েছি। এবারে সেই একই কড়াইয়ে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন যে ডিম এবং টমেটো দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যতটা পারা যায় চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। ডিমের একটা সাইড যখন কিছুটা হয়ে আসবে তখন যে রুটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তো ভাজা হয়ে গেলে খুব সাবধানে এটা উল্টে দিচ্ছি। তো আপনারা চাইলে ডিমের উপরে রুটিটা এভাবে না দিয়ে রুটিটা দিয়ে রুটির উপরে কিন্তু ডিমটা দিতে পারেন সরাসরি। আপনাদের কাছে যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই করতে পারেন। রুটিটা উল্টে নিয়ে রুটির এপাশও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এই ধরুন 40-45 সেকেন্ড হবে। তো ভাজা হয়ে গেলে রুটিটাকে আমি তুলে নিচ্ছি। আমি একটা ছড়ানো পাত্রের মধ্যে রুটিটাকে নিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে এটাকে আমি রোলের মতো মুড়িয়ে নিচ্ছি। আর একই পদ্ধতিতে আমি দুটো রোলই তৈরি করে নিয়েছি। এই খাবারটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে খেতে কিন্তু অনেক বেশি মজার। 5 থেকে 10 মিনিটের মধ্যে ঝটপট এই খাবারটি তৈরি করে কিন্তু এটা বিকেলের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আগামী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।